শুষ্ক জায়গা যেখানে উচ্চশিক্ষার হার বেশি, সেখানকার কটি ছেলে মেয়ে গত কয়েক বছরে চাকরি পেয়েছে, তাও আবার ঘুষ ছাড়া? কি মনে করছেন কতজন এরকম চাকরি পেতে পারে? দেখুন, এখন যে পরিস্থিতি চলছে, সত্যি কথা বলতে কি বছর 10-15 ধরে এই যে অবস্থা চলছে, এবং সত্যি কথা বলতে কি বালুরঘাটের শিক্ষিত সমাজ, এবং বালুরঘাট একসময় বালুরঘাট পৌরসভা তো 100% সেখানে স্বাক্ষর ছিল। এছাড়াও বালুরঘাটের লোক সংস্কৃতি মনস্ক, এবং এখানে শিক্ষার হার বেশি, কারণ এখানকার কলেজ ছিল, এখানকার স্কুল বিদ্যালয় সব কিছু পরিকাঠামো আছে। কিন্তু সেই বিদ্যালয় স্কুল কলেজ থেকে যে ছাত্রীরা বেরোচ্ছে, তাদের সেই হারে হচ্ছে তারা সরকারি জবে যেতে পারছে না। শুধু সরকারি জব নয়, বেসরকারি জবের ক্ষেত্রেও গোটা দেশ এবং রাজ্যের ক্ষেত্রে একটা খরা পরিস্থিতি জমে গেছে। এটা সরকারের হচ্ছে নীতি, তাদের পরিকল্পনাহীন নীতির জন্যে। আমি বলবো যে এই বেকারদের জন্য তাদের জনমুখী, তাদের মানে শিক্ষা ব্যবস্থা করা উচিত, এবং সেই শিক্ষা ব্যবস্থা থেকে তারা যাতে কর্মসংস্থান হয় সেই জায়গাটা আনা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এবং বালুরঘাটের ক্ষেত্রে আমি বলবো, বালুরঘাটে তো শিক্ষিতের হার বেশি থাকবেই। হ্যাঁ, এখানে আগাগোড়ায় এখানকার লোক তারা শিক্ষার উপর জোর দিয়েছে এবং তাদের বাচ্চাদের শিক্ষা আর সঙ্গে যুক্ত করেছে। এখনও বালুরঘাটের ছেলেমেয়েরা গোটা দেশে তারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায়। সেক্ষেত্রে রাজ্য সরকারের তো চাকরি নেই, কোনো দপ্তরে চাকরি নেই, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিভিন্নভাবে তারা তাদের দুর্নীতি এইসবের জন্য একমাত্র বন্ধ হয়ে গেছে। এছাড়াও এ রাজ্যে কোনো শিল্প আসছে না। শিল্প না থাকার জন্য বেকাররা যারা প্রযুক্তিগতভাবে শিক্ষিত, তারাও চাকরি পাচ্ছে না। এছাড়াও আমি বলবো কেন্দ্র সরকারের কাছ থেকে, যে কেন্দ্র সরকারও এখন বিভিন্ন দপ্তরে কর্ম সংকুচিত করছে, তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, যার জন্য বালুরঘাটে বেকাররা খুব হতাশজনক অবস্থায় আছে। যারা চাকরি পাচ্ছে তারাও ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে। যারা চাকরি পাচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে কিছু দিতে হচ্ছে আর কি বলবো আর, বা দলের আনুগত্য নিয়ে তারা হয়তো করছে কোনো শাসক দলের। এইসব কারণেই কি বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক? হ্যাঁ, এইসব কারণে ভিন রাজ্যে, কারণ তাদের হাতে নেই। একটা ছেলে 18-20 বছর হয়ে গেল, সে পড়াশোনা করবে, 25 বছর পর্যন্ত সে পড়াশোনা করবেই, কিন্তু তারপর বাবা মারা কত দায়িত্ব নেবে? তখন সেই যুবক যুবতীরা তাদের নিজের খাওয়া পড়ার জন্যই তারা বাইরে চলে যাচ্ছে, এবং পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বাইরের রাজ্যে তারা অবস্থান করছে, তাদের জীবন জীবিকার সন্ধানই তারা চলে গেছে। আপনার নাম? আমার নাম অপূর্ব মণ্ডল, বাড়ি বালুরঘাট। মানে এইসব কি মনে করছেন সামনের বিধানসভাতে একটা আমি তো 100% মনে করি এই বেকার সমস্যা, এবং এটা একটা বড় ইস্যু হতে পারে বালুরঘাটের ক্ষেত্রেও।